বিংশ শতাব্দীর মুসলিম মোরা মোদের স্বরূপে এই ধর্মের টানে জনজাগরণে আমাদের ছাড়া নেই। আমাদের মাঝে কোরআন রয়েছে, হাদিস রয়েছে, তাও আমাদের মাঝে কোরআন রয়েছে, হাদিস রয়েছে, তাও আলেম বকিছে দিন দিন করে, মুমিন দেখিতে পাও রে, মুমিন দেখিতে পাও। কত মাওলানা কবরে চলে গেল করতে করতে, চোখের সামনে দেখেননি? মাওলানা মুসলিম রহমানী কে দেখেনি? এখানকার লোক চলে গেছেন কবরে। মাওলানা আব্দুল সত্তার রহমানী ওয়াজ করতে করতে কবরে চলে গেছেন। মাওলানা মোহাম্মদ হোসেন সালাফি সাহেব বক্তৃতা দিতে দিতে কবরে চলে গেছেন। মাওলানা আব্দুল ওয়াহাব রহমানী, এদেশের লোক আপনারা যারা বুড়া বুজুর্গ সবাই চেনেন, ওয়াজ করতে করতে ওনারা কবরে চলে গেছেন। কিন্তু নিজের জাতিকে, নিজের কওমকে সোজা পথে টেনে এদেরকে মুমিন মুত্তাকি বানাতে পারেননি। কেন? এই জন্য যে ইবলিসের তবলিগ হচ্ছে বেশি আর কোরআনের তবলিগ হচ্ছে কম। ভাইজান, ওর দিলের ভেতরে ভয় আছে আর আপনার দিলের ভেতরে ভয় নাই। আবু লাহাব তো জাহান্নামী, সন্দেহ আছে কারে? এ মজলিসে যতজন লোক আছে, আবু লাহাব জাহান্নামী। আর আবু লাহাব জাহান্নামী বলে আবু লাহাবের নামে তো বদদুয়া আছে কোরআন মাজিদে। আপনারা যারা যারা নমাজি তারা তো সূরা লাহাব পড়েন। কি আছে কোরআনে? তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবি লাহাবের দুখান হাত মাটিতে ঢুকে যা। আল্লাহ এত বড় বদদুয়া দিয়েছেন। কতদিন ধরে চলছে এই বদদুয়াটা? আজকে 1450 বছর হতে চললো। কতটা লোক বদদুয়া দিচ্ছে? সারা পৃথিবীর মাটিতে 209টা কি 8টা কান্ট্রি আছে। সারা দুনিয়ার যে কোনো কান্ট্রিতে মসজিদ আছে, আর 10টা 5টা করে হোক আর 20টা করে হোক, প্রত্যেক টাইমে নামাজি মসজিদে যাচ্ছে, নামাজ আদায় হচ্ছে। প্রত্যেকটা মসজিদে যে কোনো নামাজি 2টা 4টা তাব্বাত ইয়াদা পড়ছে। তাহলে এই সিলসিলাটা সারা দুনিয়াব্যাপী চলছে। কতদিন ধরে চলছে? তাহলে রাসূলুল্লাহর যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত 1450 বছর ধরে আবু লাহাবের হাত মাটিতে ঢুকে যাক, আবু লাহাবের হাত বরবাদ হয়ে যাক বলে এই বদদুয়া চলতে আছে। এত বড় জালেম কি জান্নাত পাবে? জান্নাত পাবে না। অথচ তার দিলের ভিতরে রাসূলুল্লাহর উপরে কতখানি বিশ্বাস ছিল, এটা আল্লাহর নবী, এই কথাটা তার অন্তরে কত শক্ত হয়ে গেঁথে ছিল। আপনি আন্দাজ করে দেখুন যে আপনার অন্তরে এতটা শক্ত হয়ে গেঁথে আছে না নাই। আবু লাহাবের একটা বেটার নাম হলো ওতবা। রাসূলুল্লাহর একটা বেটি তার কাছে ছিল, বিয়ে হয়ে। আবু লাহাব নিজের বেটাকে বলছে, দুশমনের বেটিকে বাড়িতে রাখা যাবে না, জলদি হাঁকা। যদি না বাদ দিবি, তালাক না দিবি, তাহলে তোকে বেটা বলে মানবো না, তুই আমাকে বাপ বলবি না। বাপের সামনে বেটা কি আর টিকতে পারে? যে নেতা, মক্কার এত বড় তাবড় নেতা। আবু লাহাব যখন বেটাকে বলল, নবী মুহাম্মাদের মেয়েকে এখান থেকে ভাগিয়ে দে, ওতবা কি বললো? রাসূলুল্লাহর সামনে গেল, এটা মক্কার কথা। আর যাওয়ার পরে বলছে, এই তুমি আমার বাপকে অপমান করেছ। কি অপমান করেছি? বলছে মুসলমানেরা একটা কথা পড়ছে, এটা কোরআনের কথা, তো যতদিন কোরআন থাকবে ততদিন তো আমার বাপের নামে এই কথাটা চলতে থাকবে। কি বলেছ? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাবের হাত দুখানা মাটিতে ঢুকে যা। এত বড় অপমানজনক কথা তুমি আমার বাপকে কেন বলতে গেলে? এই রাগের জ্বালাই ওতবা করলো কি, দূরে থেকে রাসূলুল্লাহর মুখের দিকে থুথু চালিয়ে দিল। আর দেওয়ার পরে বলছে, তোর বেটিকে নিয়ে যা, তোর বেটিকে আমার বাড়িতে রাখবো না, তোর বেটিকে অপমান করে লজ্জিত করে বাড়ি থেকে বের করে দিয়েছি, ওই দুশমন তোর বেটি আমার বাড়িতে থাকবে না।
রসুলকে যখন লানতান করে বকলো, তখন আল্লাহ পাকের রসুল এতটি মানুষের সামনে এই লানতান কথাগুলো শুনে মনে মনে দুঃখিত হলেন। আর মানুষের মনে যদি দুঃখ আসে তখন মানুষ আল্লাহকে ধরে না। বেটাতে যদি জ্বালাই খুব বেশি বাপকে, তো বাপ কি বলে, তোকে তো মারতে পারবো না, আল্লাহ তুমি বিচার করিও, বলে না? আপনার আমার শেষ অস্ত্র কি? আল্লাহর কাছে চলে যাওয়া। তো আল্লাহ পাকের নবী তখন বললেন কি, যে তুই তো বড় নেতার বেটা, তোকে ছুঁতে পারবো না, তোকে মারতে পারবো না, তাহলে আমি আল্লাহকে তো একটা কথা বলতে পারবো। সাথে সাথে নবী কি বললেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি কলবান মিন কিলাবিকা। এ আল্লাহ, এই যে আমার সামনে আবু লাহাবের বেটা এত অপমানজনক কথা আমাকে বলে দিল, উচ্চ বাচ্চ করে কথা বললো, আমাকে বেইজ্জত করলো, আমাকে এত লোকের সামনে লাঞ্ছিত করলো, তার জন্য আমি তোমার কাছে দোয়া করছি, হে রব্বে কারীম, এই জালেমটার জন্য তার তকদিরে একটা কুকুরকে নিযুক্ত করে দাও। তোমার দুনিয়াতে হাজার হাজার কুকুর আছে, হাজার কুকুরের মধ্যে থেকে কোনো একটা কুকুরকে ওর জন্য নিযুক্ত করে দাও, যাতে করে তার মরণটা ওই কুকুরের হাতে হয়, যাতে করে ওর মরণটা কুকুরের কামড়ে হয়ে যায়, তাছাড়া যেন এই কুত্তার বাচ্চা দুনিয়া থেকে না মরে। শুনলেন রাসূলুল্লাহ কি বললেন? অনেক কুকুরের মধ্যেকার কোন একটা কুকুরকে এর উপরে তুমি নিযুক্ত করে দাও, যাতে কুকুরের আক্রমণে এই মানুষের রূপী কুকুরটা মরে যায়। আচ্ছা, একে তো নবী বলে বাপও মানে না, একে নবী বলে তো বেটাও মানে না, আবার এই লোকের জন্য রাসূলুল্লাহ দোয়া করলেন। বেটা বাড়ি গিয়ে নিজের বাপকে বলছে, বাজান, ওর বেটিকে তালাক দিয়ে দিয়েছি, বেটিকে জমা দিয়ে দিয়েছি, আর ওর মুখে থুতু ছিটিয়ে দিয়েছি 20-25 জন লোকের সামনে। বাপ তো বগল বাজাইছে, বারে বেটা তুই আমার ধন্য ছেলে রে। তারপরে তখন বলছে, আর কোনো কিছু হয়েছে নাকি রে? তখন বেটা বাপকে বলছে যে, বাজান, রাগের জ্বালাতে এই মুহাম্মদ একটা কথা আমাকে বলেছে। কি বলেছে রে? কি বলেছে? বলছে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি কালবান মিন কিলাবিকা। এটা আরবি ভাষায় কথাটা, ওরা তো আরবের লোক, একটা একটা করে ভাষা ওরা বুঝে। যেমনি আবু লাহাব কথাটা শুনতে পেল, সঙ্গে সঙ্গে গালে হাত দিল, আর দেওয়ার পরে বলল, কোন ঝামেলাতে পড়লাম রে বেটা? কোন ঝামেলাতে পড়লাম মানে কি? এই কথাটার মানে কি? বলছে, মানে আর বুঝিস না, একটু অপেক্ষা কর, ইন্তজার কর, সাবধানে থাক, সাবধানে থাক। 1 মাস পরে বেটা টাকা পয়সা নিয়ে সিরিয়া যাবে ব্যবসা করতে। মক্কা থেকে দল যাচ্ছে, দল। এই দলের সঙ্গে আবু লাহাবের বেটাও যাবে, এই শয়তান মতবা। তো যখন উট সাজা হয়ে গেছে, ব্যাগটা নেওয়া হয়ে গেছে, তলপি তলপা সব সাজিয়ে গুটিয়ে নিয়েছে, যখন রওনা দিচ্ছে 20টা লোকের কাফেলা, তখন আবু লাহাব নিজের বেটার কাছে যেয়ে ঘাড়ে হাত দিয়ে কইছে, বেটা রে, ইন্নী লা আশাদ্দুন নাসি খাউফান আলাইকা মিন দুআইহি। আয় বেটা শুন, ওই যে নবী মুহাম্মদ তোর নামে বদদুয়া করে দিয়েছে, তো আমি এত বেশি ভয় করি, আমি এত বেশি ভয় করি ওই লোকটার কথাকে, যে এতটা ভয় সারাটা মক্কাতে কেউ করে না। তোর সম্বন্ধে যে একটা বাজে কথা বলে দিয়েছে নবীজি, কাজে তুই যখন বিদেশে যাবি তো বেটারে খবরদার সাবধানে থাকবি, সাবধানে থাকবি। আমাকে ভয় লাগছে মুহাম্মাদের কথাটা ভুল হবে না, সত্য হয়ে যাবে। আর যদি তোকে রাস্তাতে কোনো কুকুরে কামড়ে দেয়, তার জন্য আমার ওসিয়ত হলো এই, রাতের বেলায় যখন ঘুমাবি তখন কিনারায় ঘুমাবি না। তোর 24 জন
সাথীরা চারিদিকে ওরা গোল হয়ে থাকবে আর তাদের মাঝখানে তুই ঘুমাবি। বাসন কোসন গুলো বকচা বাচ্চিগুলোকে সাইডে রেখে দিবি আর দেওয়ার পরে বকচার আড়ালে ঘুমাবি। সব সময় ডাইরেক্ট সোজা সোজা বাইরের দিকে ঘুমাবি না। কেন যে তোর জীবনটাকে বলি আমার মনটা সব সময় এমনি এমনি করছে আর মন বলছে তোকে আক্রমণ করে দিতে পারে, আক্রমণ করে দিতে পারে। তো যে বাজানি এত ভাবনা ভাবতে হয় না, আমি দেখে নিব, ছাড়া। চলে গেল বিদেশে, সিরিয়ার মাটিতে গিয়ে ব্যবসা করতে পায়নি, তার আগে এক মঞ্জিলে রাতের বেলায় বিশ্রাম নিচ্ছে এরা সবকটি সাথী। আর আবুল আহাবের বেটাকে মাঝখানে শুইয়ে রেখেছে যে আমাদের নেতা, আমাদের গুরু তো বলে দিয়েছেন যে আমার ছেলেকে সব সময় তোরা ঘেরে রাখবি, দেখে রাখবি। কেন যে এর উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদদুয়া আছে, কাজে কেউ যেন আক্রমণ না করতে পারে, ঘেরেই রেখেছে। রাতের বেলায় সব আপন আপন সিটে গোল হয়ে শুয়ে ওকে যোগানদারিও করছে আর নাক ডাকিয়ে সবাই ঘুমাচ্ছে। এমন সময় জঙ্গল থেকে একটা নেকড়ে এলো। এটা কুকুর থেকে একটু বড় আর বাঘ থেকে অনেকটা ছোট। আল্লাহ পাকের রাসূল মুখে বলেছিলেন কালবুন মানে কুত্তা, কিন্তু এর অর্থ হলো কি চার পায়ের জানোয়ার। রাত্রি 12টার সময় একটা নেকড়ে এলো আর নেকড়ে এসে একটা একটা করে শুকতে আরম্ভ করলো। শুকে 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 দেখতে লাগলো, এটাকে শুকে দেখছে। ও লোকটা তো নিম করছে, শুকে দেখে বলছে এটা নয়। আরেকটাকে শুকে দেখলো, এটা নয়। 2-4-5টাকে শুকে দেখে লাফ মেরে ভিতর দিকে এসে এই যে একলাই শুয়ে আছে বাক্সা বক্সার গোড়ায় একে শুকে দেখছে, এমনি করে নাক লাগিয়ে। যেমনি শুকে দেখা আল্লাহর কুদরত, বাঘকে আল্লাহ রাব্বুল আলামিন কি এমন দিলেন নেকড়েকে যে ও শুকে বুঝে নিল যে এইটাই সেই আসামি, এটাই আবুল আহাবের বেটা আর একেই মারার জন্য আল্লাহ তাআলা আমাকে ইলহাম করেছেন। রাত্রি বেলায় বাঘ ওকে ওই ভিড়ের মধ্যে গিয়ে নেকড়েকে দিল কামড়, গলাকে কামড়ালো, ললিকে ছিঁড়ে দিল, গর্দনকে ফেড়ে দিল, মুখকে আঁচড়ে দিল। আর দেওয়ার পরে আও মাও করে চিৎকার করে যেমনি জাগলো ততক্ষণে পালিয়ে চলে গেছে জঙ্গলের দিকে। একে ধর, ওকে ধর, এটা মুছ, ওটা মুছ, এখানে সেলাই দে, এটাকে ব্যান্ডেজ কর। এগুলো তো সিস্টেম নেই। এটা তো হলো 1450 বছর আগেকার কথা। গলাকে যেখানে কেটে দিয়েছে আর ললাটাকে ছিদ্র করে দিয়েছে, তোর বাবার হিম্মত আছে আর তোকে কেউ জান ফিরিয়ে দেবে? 2-4-10 মিনিট 15 মিনিটের মাথায় আবুল আহাবের বেটা ওদওয়া ওইখানে দম ছেড়ে দিল, মরে গেল। আর বাড়ি ফিরে আসতে পারলো না, ব্যবসাও করা হলো না। এবার ব্যবসা থেকে ফিরে এলো তো খালি হাত, বেটা নাই সাথে। সেদিন আবুল আহাব বলছে আল্লাহু আকবার, তোমার দুয়ার ভিতরে এত তাসির আছে, তোমার দুয়ার ভিতরে এতটাই রব্বুল আলামিন ক্ষমতা দিয়েছেন, এক পায়ে উল্টা হলো না, ঠিক 4 পায়ের জানোয়ার নেকড়ে ভাগে আমার বেটাকে কামড়ে শেষ করেছে। আর তুমি বলেছিলে আমার বেটা সম্বন্ধে 2 মাস আগে যে আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবুন মিন কিলাবিকা, তুমি আসলেই নবী, কিন্তু হিংসার জ্বালাতে তোমাকে নবী বলে মানতে পারছি না। ভাই সব কথা ছেড়ে দেন, আমি একটা কথা শুধু বলছি। কথাটা কি? আবুল আহাবের রাসূলুল্লাহর উপরে যতখানি বিশ্বাস ছিল অতখানি বিশ্বাস আপনার আছে? যদি বলেন যে হ্যাঁ আছে, তাহলে আপনাকে আমি বলছি, পরিষ্কার ভাষায় বলছি, যারা আজ রাসূলুল্লাহর কথাকে অমান্য করো, রাসূলুল্লাহর কথাকে যারা অমান্য করো, যারা নিশা খেয়ে খেয়ে দিন কাটাও, যারা কানে ইয়ারফোন লাগিয়ে সারা দিন গান শুনে শুনে দিন কাটাও, যারা চেহারাতে সুন্নতি দাড়ি রাখতে পারোনি, যারা নামাজের আজ পর্যন্ত ধার ধারণা, যাদের রুজি হারাম, যাদের ব্যবসা হারাম, তারা মনে রেখো আল্লাহর রাসূল তোমাদের জন্য চোখের পানি ঝরিয়ে কেঁদেছেন, রাত রাত কেঁদেছেন। আবার ওই নবী তোমাদের মতো মানুষগুলোর বিরুদ্ধে কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে অভিযোগ দায়ের করে দেবেন। তুমি জানো না?
আরে তুমি নাফরমান হয়ে মরতে গেলে তোমার বিরুদ্ধে আল্লাহর নবী আল্লাহর সামনে অভিযোগ করবেন, একদম সামনাসামনি, লুকা ছাপা কথা নয়। কি বলে কোরআন বলছে, রাসূলুল্লাহ স্পষ্ট বলবেন আল্লাহ তাআলাকে, ইয়া রাব্বে ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। এ আল্লাহ, এইটা হলো আমার উম্মতি, অথচ আমি উম্মত বলে একে ডাকি না, আমি একে উম্মত বলে দাবি করি না। কেন? আমার উম্মত হতে গেলেও এরা তোমার কোরআনকে পরিষ্কার ভাবে দিবালোকে ছেড়ে বসেছিল, কোরআনের সাথে এদের কোনো সম্পর্ক ছিল না, এরা কোরআনকে পাত্তা দিত না, কোরআনকে মানত না। কাজে যারা কোরআনকে মানেনি, কোরআনের সাথে যাদের সম্পর্ক নাই, এরাকে আমি উম্মতি বলে মানি না। অতএব তুমি এর বিচার করে নাও। আল্লাহ তাআলা আপনাকে উম্মতি বলে, আল্লাহ পাকের নবী আপনাকে উম্মতি বলে কবুল করবেন না, গ্রহণ করবেন না, তাহলে চিন্তা করুন তো কিয়ামতের ময়দানে আপনার কতটা দুর্দশা হবে ভাইয়া। এতটুকু নাই, এটুকু ঈমান আপনার ভিতরে নেই, এতটুকু বিশ্বাসও নেই যেটুকু কাফেরের ভিতরে রাখা আছে। আরে রাসূলকে মানে না, এটা তো জেদ, এটা তো আর হিংসা। আপনার কি হিংসা আছে যে আপনি রাসূলকে মানেন না, আল্লাহর কথাকে মানেন না? জি, ফেরাউনও ঈমান এনেছিল শেষ বয়সে, শুনেছেন না শুনেননি? জানেন না জানেন না? যখন ডুবতে লাগলো নীল নদীতে, যখনই পানিতে চারিদিক থেকে রাস্তাকে বন্ধ করে দিল, তো এপার থেকে ওপার যাচ্ছিল মুসা নবীকে তাড়া করবার জন্য। তো ওই টাইমে যখন দেখলো যে আল্লাহ এখন তো মরবো, এখন তো পানিতে ডুবতে শুরু করেছি, তো ডুবার কালে ফেরাউন কি বলছে, হে আল্লাহ, হে আসমানের মালিক আল্লাহ, আমি এতদিন আল্লাহ ছিলাম মিশরের লোকের জন্য, আমি আল্লাহ বলে এসেছি নিজেকে, আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ, কিন্তু আজকে আমি আল্লাহ ছেড়ে দিলাম, আজকে আমি আল্লাহ দাবিটাকে ছেড়ে দিলাম। আজকে তুমি কি বলছে, আমি একটা সাধারণ মানুষ, আমি আল্লাহ নই। আর দিয়ে কি বলছেন, আমানতু বিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমি ওই আল্লাহর উপরে ঈমান আনছি যে আল্লাহর উপরে বনি ইসরাঈলেরা সবাই ঈমান এনেছে। তার মানে মুসা নবীর কওমেরা যে আল্লাহকে মানে, আমিও ফেরাউন সেই আল্লাহকে মানছি, সেই আল্লাহকে আমি বিশ্বাস করছি বলে নিজের ঈমান প্রকাশ করতে বসেছে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বলছেন, জিবরাইল যাও, তাড়াতাড়ি করে যাও, এই শয়তানের মুখে কাঁটা ভরে দাও, আর বেশি কথা যেন বলতে না পারে। যদি আরো দুবার করে, তিনবার করে, চারবার করে আমার সামনে আজিজি করে, ইনকিসারি করে, কাঁদে, আর আল্লাহকে মানি, আল্লাহকে মানি বলে, তাহলে আমি হয়তো গাফুর রহিম, ওকে মাফ করে দেব, ওর মতো জালেমকে মাফ করা যাবে না। কাজে বেশি কথা যেন তার মুখ দিয়ে আর না বের হয়, তার আগে আগে ওর মুখের ভেতরে কাঁটা ভরে দাও। জিবরিল আমিন তার মুখের ভেতরে কাদা ভরে দিলেন, তারপরে আর একটাও শব্দ বের করতে পারলো না, আর ওই হারাতেই নীল নদীর পানিতে ডুবে মরে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুই যে ডুবে মরে গেলি, তা আমি কি করলাম, নুনাজ্জিকা বিবাদানিকা, তোর দেহটাকে আমি জিন্দেগিতে কোনো পোকাকে খেতে দেব না, পানিকে খেতে দেব না, আমি কোন সমুদ্রের জানোয়ারকে খেতে দেব না, মাটিতে খেতে পারবে না। কেন? লেনাজ আলাকা আয়াতান লিমান খালফাকা, তুই যতদিন এরকম হয়ে থাকবি, তোর পরে দুনিয়াতে যত মানুষ আসবে, যত মানুষ আসবে, সবাই তোকে দেখবে আর জ্ঞান পাবে। এটাই হলো মরদুদ, এটাই হলো জল্লাদ, যে নিজেকে আল্লাহ বলেছিল আর আল্লাহ বলার সত্ত্বেও সে নিজেকে বাঁচাতে পারেনি। অতএব দুনিয়ার মানুষেরা তোকে দেখবে আর জ্ঞান পাবে, তোকে দেখবে আর শিক্ষা পাবে। এই জন্য আমি তোকে অমনি করে রাখবো। দেখবেন ফেরাউনকে, দেখবেন আপনার কাছে তো বড় মোবাইল নাই, আপনার বেটার কাছে আছে, আপনার পোতার কাছে আছে। যদি বেটার কাছে থাকে, পোতার কাছে থাকে, আল্লাহর কসম খেয়ে বলছি আপনাকে, আপনার বেটাকে এই জালসা থেকে উঠে গিয়ে রাতের বেলায় তো হবে না, সকাল বেলা বলবেন, মাহবুব আমাকে একটু ফেরাউনের লাশটা দেখিয়ে দিত বেটা,
খালি বড় মোবাইলের সামনে আপনি গুগলকে টিপে এমনি করে মুখ দিয়ে আওয়াজ করে বলবেন ফেরাউন ফেরাউন, যদি দুবার খালি ফেরাউন বলেন কিংবা যদি বলে ডেড বডি ফেরাউন ডেড বডি, ফেরাউনের মরা লাশ দেখাও ফেরাউনের মরা লাশ দেখাও, সঙ্গে সঙ্গে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের ভেতরে দেখবেন ফেরাউন কাঁচের বাক্সের ভেতরে দাঁত মেন করে হাত এমনি করে পাঁচ ট্যাংটাকে ছেড়ে ওর গায়ে মাংস লেগে লেগেই আছে, মাংস এখনো ক্ষয় হয়নি, হাড্ডি কিছু দেখায়নি, কাঁচের বাক্সতে পড়ে আছে। ভাইজান, এত বড় জাল্লাদ, আল্লাহর দুশমন, সে মরার কালে কি বলছে? আমি আল্লাহর উপরে ঈমান আনলাম। ঈমান তখন কবুল হবে না। আপনি তো ফেরাউন নন, আর আপনার আকীদা তো ফেরাউনের মতো নয়। আপনি তো মুসলমানের ঘরে জন্মেছেন, আপনি তো এক আল্লাহকে বিশ্বাস করেন, কিন্তু আপনার চরিত্রটা খারাপ যে আপনি ঈমানি জিন্দেগি কাটাতে পারেন না। আপনার কাছে হার মেনে গেছে ইবলিস শয়তান, ওর জানে ভয় আছে, তো আপনার জানে ভয় নাই। আপনি কি কোনটা ওয়াজ করলে আপনার জ্ঞান হবে আপনি দয়া করে আমাকে বলেন তো, তাহলে আপনার সামনে ওই ওয়াজটাই করব যে ওয়াজটাতে আপনার জিটাতে আপনার মনটাতে ভয় তৈরি হবে। ভয় তৈরি হয় না তো? তো জান না, আমি একবার যে কয়েকটা কথা বলছি, কথাগুলোকে একটু কান লাগিয়ে বা মন লাগিয়ে শোনো না। তোমার দিলটা বড় শক্ত হয়ে গেছে, তাই তো? দাদাকে বলে ভাবো, দাদাকে দেখেছো? হ্যাঁ দেখেছি। দাদার চেহারা মনে আছে? আছে। দাদার বাঁকা লাঠিখানা কিংবা তার পরনের কোনো জামা বা কাপড় তোমার ঘরের ভেতরে আছে? কেউ রেখেছো? যদি তোমার বাপ মরে গিয়ে থাকে তো বাপের পায়ের চটিগুলো বাড়িতে আছে? বাপের ব্যবহার করা চাদর কিংবা লাঠি কোনো জিনিস আছে তোমার বাড়িতে? যদি থাকে, তোমাকে বলছি যদি থাকে তো জিনিসগুলো বের করে একবার দেখো, দেখে মনে মনে বলো, ইস, এই লাঠিটা না হাতে করে আমার বাপ বেলা 10টার সময় বের হতো আর জমির আলকিয়ার গুলোকে দেখে জোহরতে বাড়ি আসতো। এই লাঠিখানা মাঠে 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 ঘুরে বেড়াতো। আমার বাপ কবরে চলে গেছে আর লাঠিখানা আমাদের কাছে থেকে গেছে। তুমি যদি এই কথাটাকে ভাবো আর তোমার বাপের ছেড়ে যাওয়া কুর্তা জামা কিংবা লাঠি কিংবা জুতা কোনো জিনিসকে দেখো, তো তোমার ভেতর যত বড় জল্লাদ হোক না কেন একবার না একবার কেঁপে উঠবে, আল্লাহ এই অবস্থা আমারও হবে, আমারও হবে। কেউ রাখে না এই জিনিসগুলো, কেউ রাখে না। এগুলো মানুষকে রাখতে হয় বাঁচিয়ে, আল আওলাদকে দেখাবার জন্য।